আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে, হয়তো আমি আলোচনা করলেও এতটা প্রফেশনালিভাবে আলোচনা করতে পারবো না। যতটুকু পারি চেষ্টা করব ভাইদের কনফিউজটা দূর করার জন্য। সদ্য প্রকাশিত অনার্স চতুর্থ বর্ষের 2018-19 সেশনের অনার্স চতুর্থ বর্ষের যে ছাত্রছাত্রীগুলো একটা বিষয়ের উপর একটা কলেজের মধ্যে 70 জন স্টুডেন্ট আছে, ওই 70 জন স্টুডেন্টের মধ্যে সবচেয়ে সাপোজ এক্সাম্পল হিসেবে ধরি দর্শন একটা সাবজেক্ট, বাদ বাকি অনেকগুলো সাবজেক্ট আছে। ওই দর্শন সাবজেক্টের মধ্যে 60 জন পরীক্ষা দিছে, ওই 60 জনের মধ্যে 55 জনই একই সাবজেক্ট কোটে একই বিষয়ের উপর ফেল। তাহলে এরকম বাংলাদেশের মধ্যে 89,000 ছাত্রছাত্রী ওই ত্রুটিপূর্ণ রেজাল্টের শিকার হয়েছে। ওই ত্রুটিপূর্ণ রেজাল্টের উপর ভিত্তি করে যখন আন্দোলন করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীগুলো, তখন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটা সিদ্ধান্ত জানিয়েছে, আপনারা বোর্ড চ্যালেঞ্জ করেন, বোর্ড চ্যালেঞ্জ করলে অবশ্যই আমরা বিষয়টা খতিয়ে দেখব। তো আমার কথা হচ্ছে, বোর্ড চ্যালেঞ্জ করে দেখুন। একটা বিষয়ের উপর যদি আপনার 1200 টাকা হলেও যায়, তারপরেও আপনি চেষ্টা করেন বোর্ড চ্যালেঞ্জটা করে। ওরা বলছে যতটুকু পারি, একটা দুইটা নাম্বারের জন্য যদি ফেল গিয়ে থাকে তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব 6 বছর, সারা 6 বছর, যেহেতু 2018-19 সেশনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীগুলোর সময় পার হয়ে গেছে, সেজন্য অবশ্যই আমরা চেষ্টা করব বোর্ড চ্যালেঞ্জে ভালো রেজাল্ট করে দেওয়ার জন্য। তা আমি বলবো, বোর্ড চ্যালেঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। ওই গুরুত্বপূর্ণ টপিকে আপনি কম্পিউটার দোকানে গিয়ে না করে আপনি নিজের মোবাইলে নিজে করলে সবচেয়ে বেশি বেটার হয়। ওই বোর্ড চ্যালেঞ্জটা আপনি নিজে করবেন কীভাবে, ভুলভ্রান্তি না হওয়ার মতো করে। কোনো একটা ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি nu.ac.bd ওইটা সার্চ করার পর আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়ে যাবে। ওই ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর ওইখানে সার্ভিস নামে একটা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যখন ঢুকবেন আপনি, সার্ভিস নামে একটা অপশন আছে। ওই সার্ভিস, ওইটার মধ্যে ক্লিক করলে সোনালী সেবা লিখে আসবে। ওই সোনালী সেবাতে যখন ক্লিক করবেন তখন অনেকগুলো আপনার ক্রাইটেরিয়া আপনাদের সামনে আসবে। ওই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে আপনি স্টুডেন্ট ফি একটা ওইখানে সিটিং আসবে। ওই স্টুডেন্ট ফিতে যখন আপনি ক্লিক করবেন তখন 3টা লেখা আসবে। একটা লেখা আসবে আপনার রিস্ক্রুটিনি ফি, আরও 2টা লেখা আসবে। ওইটার মধ্যে আপনি রিস্ক্রুটিনি ফির মধ্যে ক্লিক করবেন, যেহেতু আপনি বোর্ড চ্যালেঞ্জ করতেছেন। ক্লিক করলে আপনাকে আরেকটা সিটিংয়ে নিয়ে যাবে। ওই আরেকটা সিটিংয়ে যখন নিয়ে যাবে তখন ওইখানে দেখা যাবে আপনি যেহেতু বোর্ড চ্যালেঞ্জ করতেছেন, ওই এক্সাম নেমে আপনি ক্লিক করবেন। এক্সাম নেমে যখন আপনি ক্লিক করবেন তখন যেহেতু আপনি অনার্স ফোর্থ ইয়ারে বোর্ড চ্যালেঞ্জ করতেছেন, ওই ফোর্থ ইয়ারতে লেখা থাকবে। ফোর্থ ইয়ারতে লেখা থাকার পর নিচে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে পুরো ডকুমেন্ট চলে আসবে। যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার যদি ক্লিয়ার থাকে, আপনার নামসহ আপনার সম্পূর্ণ সাবজেক্ট সব কিছু চলে আসবে। চলে আসার পর নিচে আসবেন, আপনার কোন সাবজেক্টটার মধ্যে আপনার রেজাল্ট খারাপ হয়েছে, ওই সাবজেক্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে প্রতি সাবজেক্ট ফি নিচে 1200 টাকা যোগ হবে। আপনি যদি 2টা ক্লিক করেন তাহলে 2400 টাকা যোগ হবে। তা আপনি সুন্দর করে বিষয় কোডটা দেখে আপনি ওই সাবজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে এসে আপনার সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে যখন ক্লিক করবেন তখন আপনাকে এই টাকা পেমেন্ট করার ওই অপশনটার মধ্যে নিয়ে যাবে। ওই অপশনটার মধ্যে যখন আপনাকে নিয়ে যাবে, ওই অপশনটার মধ্যে নিয়ে গেলে আপনাকে দেখাবে ডাউনলোড স্লিপ অনলাইন পেমেন্ট। আপনি ডাউনলোড স্লিপ চাইলে আপনার ওই, যেহেতু আপনি ওইখানে সাবমিট করতেন সাবজেক্টটা, ওই সাবমিটের অপশন ডাউনলোড স্লিপটা নিয়ে ফেলতে পারেন, না হয় অনলাইনে আপনার পেমেন্টটা করে দিতে পারেন। আমি বলবো অনলাইনে পেমেন্ট করলে সবচেয়ে বেটার হয়, কারণ ওইখানে আপনার বিকাশ থেকে পেমেন্ট করতে পারবেন, নগদ থেকে পেমেন্ট করতে পারবেন, রকেট থেকে পেমেন্ট করতে পারবেন। ওইটা আপনার জন্য সবচেয়ে বেশি বেটার হয়। মোবাইল ব্যাংক, ওই অনলাইন পেমেন্টে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে মোবাইল ধরনের
কার্ড থেকে আপনি পেমেন্ট করতে পারবেন, ভিসা কার্ড, ডেবিট কার্ড, যে কোনো জায়গা থেকে আপনি ওখানে পেমেন্ট করতে পারবেন। আপনার হাতে যদি মোবাইল থাকে অবশ্যই আপনি মোবাইল থেকে করতেছেন, সেহেতু আপনার মোবাইলে অবশ্যই বিকাশ বা নগদ কোনো একটা কিছু থাকতে পারে। মোবাইল ব্যাংকিংয়ে যখন ক্লিক করবেন তখন নগদ, রকেট, বিকাশ অনেক কিছু অপশন আসবে, ওইখান থেকে আপনি বিকাশে ক্লিক করবেন। বিকাশে ক্লিক করার পর আপনার বিকাশ নাম্বারটা দেবেন। বিকাশ নাম্বারটা যখন আপনি দেখবেন তখন ওইখানে ভেরিফিকেশন একটা আপনার বিকাশ নাম্বারে একটা কোড আসবে, ওই কোডটা দেবেন। এরপর আপনার পিন নাম্বারটা দেবেন। পিন নাম্বারটা দেওয়ার পর আপনার ওইখানে লেখা আসবে ইউর পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভ। ওইটা আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন, যেহেতু ডাউনলোড করার কোনো অপশনেই, ডাউনলোড করলেও যেরকম, না করলেও এরকম, মানে একটা প্রমাণের ভিত্তিতে আপনি ডাউনলোড করে রাখেন, সবচেয়ে বেশি বেটার হয়। তো এখন আপনার পেমেন্টও করে দিচ্ছেন, দেখাচ্ছ ওই পেমেন্ট ইজ সাকসেসফুল রিসিভ, ওরা করছে যেটা। এরপরে আপনি ওইটা পেড হয়েছে নাকি পেড হয় নাই, আনপেড রেখে দিছে, ওইটা কীভাবে বুঝবেন? আবার আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে চলে আসার পর সোনালী সেবা অপশনে ঢুকবেন। সোনালী সেবা অপশনে ঢোকার পর একটি ক্রাইটেরিয়া আসবে, ওখান থেকে আপনি স্টুডেন্ট ফি ক্লিক করবেন, রিয়া স্কুরিনিটি ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নিচে লেখা থাকবে চেক পেমেন্ট, ওই চেক পেমেন্টটি ক্লিক করবেন। চেক পেমেন্টটি ক্লিক করলে আপনার উপরে যে অপশনটা থাকবে ওখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর পাশে আর একটা ওয়ার্ড লেখা থাকবে, ওইটা হচ্ছে ফাউন্ড। ফাউন্ডে ক্লিক করবেন। ফাউন্ডে ক্লিক করার পর একটা ট্রান্সাকশন একটা আইডি আসবে, ওই ট্রান্সাকশন আইডিটার মধ্যে আপনি ক্লিক করবেন। তারপর ক্লিক করলে আপনার সম্পূর্ণ ডাটা সব কিছু চলে আসবে। আপনার ফেড প্রথমে উপরে লেখা আসবে ফেড, এর পরবর্তী আপনার ট্রান্সাকশন আইডি, এর পরবর্তী আপনার নাম্বারটা, এর পরবর্তী আপনার বিষয় কোডটা, ওইটা চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তখন ওইখানে ফেড লেখা আসলে আপনি তো শিওর আপনার ওই সাবজেক্টের জন্য আপনি বোর্ড চ্যালেঞ্জে টাকা জমা দিয়েছেন যে ওইটা ক্লিয়ার হয়ে গেছে। এটা অত্যন্ত সহজ একটা উপায়। আসলে আপনি নিজ থেকে পেমেন্টটা করুন কোনো দুশ্চিন্তা না করে, কারণ এটা দুশ্চিন্তা করার কোনো অপশনই নেই। আমি যা দেখতেছি, যা বুঝতেছি আর কি। তো বুট চ্যালেঞ্জটা আমি মনে করবো অবশ্যই বুট চ্যালেঞ্জটা করুন। এটা আপনার 6.5 বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমি অলরেডি টায়ার্ড, আমি ছোট্ট একটা চাকরি করি, ওই চাকরি থেকে আমি আসার পর দেখতেছি যে অনেকে ওইখানে সার্চ করতেছে, অনেকে জিজ্ঞেস করতেছে বুট চ্যালেঞ্জটা নিজে করব নাকি কম্পিউটার দোকানে গিয়ে করব, নাকি করলে কি কোনো কিছু হবে। ওইটা বোর্ড চ্যালেঞ্জের বিষয়ে বা জাতীয় বিশ্ববিদ্যালয় সাবজেক্ট খারাপের বিষয়ে অনেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে অংশ চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। ওদের ওই রকম একটা ভাইয়ের কাছ থেকে আমি বিষয়টা ক্লিয়ার হয়েছি যে বোর্ড চ্যালেঞ্জ করতে বলছে, তা আপনি নিজে করুন সবচেয়ে বেশি। আর যদি না পারেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন, আমি নিজে করে দেবো, মানে সমস্যা নাই। ওইটার জন্য কোনো ধরনের ডাউট করবেন না। ওই আপনার বোর্ড চ্যালেঞ্জটা করে ফেলুন, সবচেয়ে বেটার হয় ওটা আপনার জন্য। এইটুকু আর কি। ধন্যবাদ, ভালো থাকবেন। আশা করি সবাই হয়তো বিষয়টা বুঝতে পারছেন। আমি কীভাবে বুঝালাম জানি না, এর আগে কোনো দিন এরকম কিছু বলি নাই। হয়তো যদি ভুলভ্রান্তি কোনো তথ্য আপনাদেরকে দিয়ে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।